কাকদ্বীপের হরেন্দ্রনগরের নদী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রাথমিক চিন্তা ভাবনা শুরু করা হয়েছে। গতকাল দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার হরেন্দ্রনগরের মন্দির ঘাটের কাছে গোপদিয়া নদীতে হুড়মুড়িয়ে ভেঙে গেল 250 ফুটের মতো নদীবাঁধ। নদীবাঁধে এখনো বিরাট অংশে ফাটল নিয়ে আছে, যে কোনো সময় সেগুলো ভেঙে যাবে। গত বর্ষায় জরাজীর্ণ এই বাঁধ সংস্কার ঠিকভাবে হয়নি। রাতের এই ভাঙন ভাবিয়ে তুলেছে এলাকার মানুষদের। জোয়ারে ইতিমধ্যেই জল কিছুটা ঢোকা শুরু করেছে জমিতে এবং স্থানীয় মানুষদের বাড়ির উঠানে। কিছু কিছু ঘরের দেওয়ালে ফাটল ধরেছে। পুকুরের বাঁধ ভেঙে নদীতে চলে গেছে সমস্ত মাছ। বাঁধ একইভাবে থাকলে আগামী কোটালে জল ঢুকতে পারে এলাকায়। প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রাথমিক চিন্তা ভাবনা শুরু করা হয়েছে। বিদ্যুতের খুঁটি থেকে আরম্ভ করে বড় বড় বোল্ডারগুলো সবই নদীগর্ভে চলে যায় এই ভাঙনের ফলে। তাদের দাবি, এই সময় যদি বাঁধ মেরামতি না হয় তাহলে সামনের বর্ষায় এই গোটা এলাকা প্লাবিত হয়ে যাবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সেচ দপ্তরের প্রতিনিধিরা। মাপজোক করা হয় আপাতত অস্থায়ীভাবে বাঁধটি মেরামতের জন্য। এলাকার মানুষের দাবি, গ্রামকে সুরক্ষিত রাখতে গেলে কংক্রিটের বাঁধ অবশ্যই দরকার, না হলে যে কোনো সময় আবার ভেঙে যাবে এই বাঁধগুলো। যে নদী বাঁধ আজকে দীর্ঘদিন থেকে ডিস্টার্ব হয়ে পড়ে আছে। নদী বাঁধে সারানো কোনো মেরামতের কোনো ব্যবস্থা ছিল না। আর এটা এই কোটাল এসে গেছে। কোটালের পক্ষ থেকে এখানটায় হঠাৎ করেই বাঁধটা ধস নিয়ে নিয়েছে। গতদিনকার ধস নিয়েছে আর তারপরে ছিল আজকে ভোর 5টার সময় পুরোটা টেনে নিয়ে চলে গেছে। বহুত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে। এখানটা যারা আছে তাদের তো ঘরবাড়ি আর এক্সট্রা নাই যে কোথাও থাকবে গিয়ে। আর এতে যে কীভাবে বাঁধটাকে মেরামত করা যায় বা এখানে বহুত মানুষের বসবাস, তাহলে পরে যদি না বাঁধা যায় তাহলে খুব ক্ষয়ক্ষতির পরিমাণ হবে। সামনে বাজারও আছে, বাজারটাও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর পরিমাণের হবে। এখন বর্তমান কোনো আধিকারিক দল আসছে না। এখন খবর পেয়েছি কালকে এসেছিল আমাদের অঞ্চল অফিস থেকে, আমাদের প্রধান সাহেব এসেছিলেন এবং সভাপতি এসেছিলেন পঞ্চায়েত সমিতি, দেখে গেছে। এখন পর্যন্ত কোনো সুরাহ হয়নি। লোকজন কাজ করছে। লোকজন কাজ করলে কী হবে, এখানে বস্তা দিলে তো আর বস্তা থাকবে না, নতুন করে কিছু ব্যবস্থা নিতে হবে। এখন পরিকল্পনা কোনো কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। এখন যে জোয়ার উঠছে, জোয়ার উঠে যাওয়ার পরে যে ভাটা ধরবে, আরও বৃহৎ আকার ধারণ করবে এই নদী বাঁধ। এটা নদীটার নাম হচ্ছে গোবদে নদী। সেই নদীতে এরকমভাবে